আমরা দেখব সিরিজ এন্ড প্যারালাল অপারেশন অফ SCR. ওকে না থাইরিস্টরটাই হলো মানে থাইরিস্টর একটা গ্রুপের নাম, এটা মানে ফ্যামিলির নাম হতে পারে। এইটার অনেক ধরনের ডেরিভেটিভ আছে। ট্রানজিস্টর করছেন কি? ট্রানজিস্টর মধ্যে ফেড করছেন না, মসফেট করছেন না, জি স্যার, বা ভিজিটি করছেন না, সবগুলো ট্রানজিস্টর, তাই তো? তো থাইরিস্টর এরকম একটা কমন না। আচ্ছা আসছে না কেন? এটা তো স্যার ওদিকটা বললাম এটা টপিক ছিল, ওটা ছিল টু ট্রানজিস্টর মডেল অফ থাইরিস্টর। আচ্ছা আমরা প্রথম দেখব হলো সিরিজ অপারেশন অফ SCR। এটা হলো একটা SCR এর সিগন্যাল, সরি সিম্বল। ওকে ডায়োডের মতো, কিন্তু কি থাকবে একটা এডিশনালি গেট। হ্যাঁ ওরকম না আসলে দেখেন, তাই না? এখন হলো আমাদের এক মানে SCR এর বা থাইরিস্টরের সিরিজ অপারেশন কেন প্রয়োজন বলতে পারেন? না কি কেন লাগবে? SCR কে আমাদের সিরিজে কেন অপারেট করা লাগবে? আপনি বললে দেখেন আমার কথা, সিরিজের ক্ষেত্রে কি হয় বলুন তো? মানে একটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সেম থাকে কিন্তু ভোল্টেজটা ডিভাইড হয়েছে, তাই না? এখন ধরেন আমাদের এরকম একটা রেটিং এর আমরা ভোল্টেজ হ্যান্ডেল করতে চাচ্ছি, সেটা হতে পারে যে আমাদের কি একটা SCR দিয়ে কি হচ্ছে না, সম্ভব হবে না, তাই তো? ধরুন আমরা হলো 2 kV একটা ই করব, সরি ধরুন 1 kV আমরা ই করব, অপারেট করব। kV কিলোভোল্ট, কিলোভোল্ট। আচ্ছা কিলোভোল্ট আমরা কি করব? হ্যান্ডেল করব, তাই তো? ধরুন আবার যখন আপনার SBDC যাচ্ছেন আপনারা, তখন কি হবে? অনেক বেশি 11 kV বা 22 kV বলি আপনারা, তখন আপনার কি লাগবে? অনেক হাই ভোল্টেজ হ্যান্ডেল করা লাগতেছে। যখন কি আপনি একটা SCR দিয়ে হ্যান্ডেল করতে পারবেন, তখন কি করা উচিত আপনার? অনেকগুলো SCR কে কি করা উচিত? সিরিজে কানেক্ট করা উচিত। তাহলে কি হবে? একটা ভোল্টেজটা কি হবে? ডিভাইড হয়ে যাবে, প্রেসার কম করবে। হ্যাঁ তখন আপনি কি করতে পারবেন? ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। হিট কেমন কম হবে? ধরেন একটা তো রেটিং আছে তার, তাতে বেশি দিলে তো সে ড্যামেজ হয়ে যাবে, তাই না? হিট বেশি তৈরি করতেছেন কেন? আচ্ছা এটা গেল, কিন্তু SCR এর কিছু সমস্যা হয় যদি সিরিজে আমরা কানেক্ট করতে চাই। প্যারালালে দিলে ভোল্টেজ হ্যান্ডেল করতে অসুবিধা হবে, এটাই কি কারণ? না প্যারালাল দিলে প্যারালাল কখন দিব? প্যারালাল দিব হলো যখন কারেন্ট বেশি লাগে, তখন কি হবে? তখন প্যারালাল কানেকশন দিব। বুঝতে পারছি? বললাম যে আমি একটা একটু এরকম হতে পারে, একটা SCR দিয়ে আমি করতে পারতেছি না, এত ভোল্টেজ হ্যান্ডেল করতে পারতেছি না, তখন কি করা লাগবে? একটা স্ট্রিং তৈরি করা লাগবে, কাইন্ড অফ, তাই তো? সিরিজে একটা স্ট্রিং তৈরি করা লাগবে সিরিজে। কিন্তু একটা সমস্যা আছে এই ক্ষেত্রে SCR এর। আমরা লাস্ট দিন বললাম না ক্যারেক্টারিস্টিক কার্ভ এরকম বললাম না? আচ্ছা এরকম হতে পারে কিনা? হ্যাঁ আচ্ছা আমাদের এক্সপেকটেশন হলো আমরা সেই ধরনের SCR ইউজ করব যে যাদের সবার রেটিং কি একই রকম এবং সবার ক্যারেক্টারিস্টিক কি রকম একই রকম, তাই আইডেন্টিক্যাল যদি বলি। কিন্তু সমস্যা হলো আপনি তো এটা কোনোভাবে এনশিওর করতে পারবেন না। আপনি ঠিক আছে বলতে পারতেছেন, হয়তো মানে এক্সপেক্ট করতেছেন, কিন্তু যখন আপনি এটা তৈরি করতেছেন আপনি কি 100% অ্যাকুরেটলি বলতে পারবেন দুইটা ক্যারেক্টারিস্টিক আসলে একই রকম? অসম্ভব ব্যাপার।
তাই না? এখন দেখেন তো একটা আমাদের যদি সিরিজ কানেকশন দেই, সিরিজ কানেকশনে কি থাকবে? কারেন্ট সেম থাকে না? সেম থাকে। কারেন্ট সেম থাকে না? ধর আমাদের এখন ব্লকিং মোডে আছে, থাইরয়েডগুলো অন না, মানে যে পরিমাণ ভোল্টেজ দিচ্ছে সেটা কি করতেছে? ব্লক করে রাখতেছে, তারা হোল্ড করে রাখতেছে। ধরেন তো আমার ধরেন এই কারেন্টটা ধরেন, এই কারেন্টটা যদি হয়, তো দেখেন তো এটা ধরেন এটা ছিল একটা ট্রানজিস্টর T1, এটা হলো থাইরয়েড, একটা হলো এটা কি T2, তাই না? তো সেম কারেন্টের জন্য দেখেন তো এটা ভোল্টেজ কত পাচ্ছে আর এটা ভোল্টেজ কত পাচ্ছে? ডিফারেন্স আছে না? তাই না? আমি সেম কারেন্ট পাইতে চাই, তাহলে কি হবে? ডিফারেন্ট ভোল্টেজ পাবে না? তাহলে এরকম হইতে পারে না? ধরেন আপনার সবগুলো রেটিং হলো ধরেন কত, কি বলবো এটাকে, ধরেন 3 কেভি করে, ঠিক আছে? ধরলাম আর কি, এত বড় রেটিং হবে না, আমি বললাম আর কি, দাও 3 কেভি করে। তাহলে এটাতে ম্যাক্সিমাম কত হ্যান্ডেল করতে পারবো আমরা? কতটুকু? 9 কেভি ম্যাক্সিমাম, তাই তো? রেটিং অনুযায়ী ধরেন আমরা 8 কেভি দিলাম, 8 কিলো ভোল্ট দিলাম, তাও সম্ভব? সম্ভব। এখন তাই যদি হইতো ধরেন 8 কিলো ভোল্ট দিলাম, কিন্তু এখন আবার এরকম যদি হয় যে ভোল্টেজ এ পাচ্ছে হলো 4 কেভি, এ পাচ্ছে হলো 2 কেভি, এটা কত? ধরেন এ পাচ্ছে 2 কেভি, তাও তো 8 কেভি হচ্ছে, তাই তো? দেখেন তো, কিন্তু ও রেটিংটা কি হয়ে গেছে? মানে ওর যেটা ছিল, মানে ওর একটা রেটিং যেটা ছিল তার থেকে বেশি হয়ে গেছে না আমাদের এখানে? কোনো সমস্যা নাই, আমার তো ওটা ম্যাক্সিমাম 3 কেবি মধ্যে হ্যান্ডেল করতে পারে, তার থেকে কম যাই হোক, বেশি দিতে পারবে না, কিন্তু পারতেছে না। এই বেশিটা কেন বলে বলেন তো? বেশি কেন হতে পারে? এই যে বললাম যখন সিরিজ কানেকশন থাকবে, কারণ তো সেম, কারণ সেম হতে গেলে দেন দুইটা ক্যারেক্টারিস্টিক দেখেন যদি ভিন্ন ভিন্ন হয়, সেম কারেন্টের জন্য এটা ধরেন এটা ছিল তো ড্রপ ডিফারেন্ট না, দেখেন দুইটা ভোল্টেজ পাচ্ছে বেশি, ভিন্ন রকম। দুইটা যদি সেম কারেন্ট বজায় রাখতে চাই, দুইটার একটু সে ভোল্টেজ কি হতে হবে? ভিন্ন ভিন্ন হতে হবে, না হলে সেম কারেন্ট কি পাবো না? পাবো না, তাই না? তাহলে দেখেন তো ওভার T1 টা পাচ্ছে কত? ধরেন 4 কেভি, আর কত পাচ্ছে? 3 কেভি, 2 কেভি, তাই না? তাহলে ভোল্টেজটা কি ইভেনলি ডিস্ট্রিবিউট হইলো না? হ্যাঁ, এই সমস্যা না? সমস্যা কি না? এরকম 3 কেবির মধ্যে 4 কেবি আছে বলে তার বলবো। তাহলে দেখেন সিরিজ কানেকশনের ক্ষেত্রে ফিল্ড অপারেশনের ক্ষেত্রে সমস্যাটা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে হচ্ছে? ব্লকিং মোডের ক্ষেত্রে হচ্ছে, ওকে, তাই না? যখন সিরিজ কানেকশন দিচ্ছি তখন এরকম হতে পারে, কারণ দুইটা ক্যারেক্টারিস্টিক কি হবে না, আমরা এক্সপেক্ট করতে পারি না কখনো কি হবে না, সেম হবে। এসকেপ যেগুলো আমরা ইউজ করতেছি, এটা যে ক্যারেক্টারিস্টিক ছিল, আমরা কি এক্সপেক্ট করতে পারি যে একদম আইডেন্টিক্যাল হবে? ডিফারেন্স থাকবে, তাই তো? প্র্যাকটিক্যাল তে ডিফারেন্স থাকবে। তাই যদি হয় তখন কি হইতে পারে? ভোল্টেজটা যে ভোল্টেজ আমরা দিচ্ছিলাম এখানে আলটিমেটলি যখন বিএস যেটা দিচ্ছিলাম, এটা কি কি হবে না? ইভেনলি ডিস্ট্রিবিউট হবে না, বরং কোন একটা কি হতে পারে, তার রেটেড যেটা ভোল্টেজ ছিল তার থেকে এক্সিড করে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে, তখন তো সমস্যা আমার জন্য। এই প্রবলেমটা সলভ করা হয় কিভাবে? মিক্স সার্কিটের মধ্যে প্যারালাল অফ দ্য সিরিজ, এই জন্য একটা স্টেবিলাইজার সার্কিট ইউজ করা হয়, ঠিক আছে? এটা বলে স্ট্যাটিক স্টেবিলাইজার, ঠিক আছে? বা স্টেবিলাইজার এটা কি করে, এটা বল কিভাবে বলি? স্টেবিলাইজার স্ট্যাটিক ইকুয়ালাইজেশন কি, এটা কিভাবে করা হয়? এটা করা হয় প্রত্যেকটার এক্রসে একটা করে রেজিস্ট্যান্স সেট করা হয়, আর 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 বুঝতে পারছি কি অ্যাড করা হয়? দেখা যাবে কিছু আপনাদের সবগুলো তো চিত্র আঁকা যায় না, দেখা যাবে কি হয় তাহলে? অ্যাডিশনালি কি করা হয়? রেজিস্টার অ্যাড করা হয়। রেজিস্টারের ভ্যালুটা কত হবে সেটা ক্যালকুলেট করে বের করা যায়, যে কত রেজিস্ট্যান্স দিলে আমাদের সবগুলোর মধ্যে কি হবে? সমানভাবে বন্টিত হবে,
আজকে যেহেতু আপনাদের আমি কি বলে এখানে দেখাইতে পারতেছি না, তাহলে আমি শুধু এটার যে মনে করেন যে ডেরিভেশনগুলো আছে সেগুলো এখন দেখাবো না, আমি জাস্ট বলে যাব, সলিউশনগুলো বলে যাব, নেক্সট ক্লাসে হয়তো বা দেখাবো। ওকে, আচ্ছা এরপরে এটা তো বুঝতে পারছি, একটা সমস্যা তো বুঝতে পারছেন সিরিজের অপারেশনের ক্ষেত্রে, তাই তো? আচ্ছা তাহলে সেক্ষেত্রে কি হলো, আমাদের ভোল্টেজটা ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছিল না, তাই জন্য কি করা হয়, স্ট্যাটিক ইকুয়ালাইজেশন ইউজ করা হয়। ইকুয়ালাইজ করা, স্ট্যাটিক ইকুয়ালাইজ করা হয় কিভাবে, রোধ যুক্ত প্রত্যেকটা রেক্টসে এটা লাগে তো করা হয়, একটা রোধ যুক্ত করা হয়। এসকিআর আরেকটা সমস্যা আছে সিরিজ অপারেশনের ক্ষেত্রে, সমস্যা হলো প্রত্যেকটা এটা কখন বলছি বলেন তো, এটা হলো যখন আমাদের ব্লকিং মোডে কাজ করতেছে, তাই না? জি স্যার। যখন এবার সুইচিং মোডে কাজ করবে, যখন কন্ডাকশন ছিল সে সেখান থেকে কি হয়ে যাবে, ব্লকিং মোডে চলে আসবে, সুইচিং হতে পারে না, আর কি একই কিছু মনে নাই, এরকম ছিল না, তাই তো? এই যে এই পোর্শনটা কি ব্লকিং মোড না, এটা ফরওয়ার্ড ব্লকিং মোড, এতটুকু ফরওয়ার্ড ব্লকিং, এটি রিভার্স ব্লকিং, তাই না? আর এই জায়গাটা কি কন্ডাকশন, তাই তো? ল্যাচিং কারেন্ট থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, কন্ডাকশন, বেশি কন্ডাকশন হবে, তাই তো? তাহলে যদি সামা আমরা চাচ্ছি সুইচিং করার জন্য এটাকে, তাহলে কি হবে, এই কন্ডাকশন থেকে আমাদের কিছু নিয়ে আসতে হবে, ব্লকিং মোডে নিয়ে আসতে হবে, তাই তো? এখানে তাহলে দেখেন একটা রিভার্স রিকভারি হচ্ছে না, রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে ব্লকিং মোডে আনতে গেলে। তাহলে দেখেন আমরা প্রত্যেকটা যে বললাম আমরা এসএল বলতেছি, প্রত্যেকটা রিভার্স রিকভারি টাইম কি সেম হবে, না স্যার। সেম হবে কি, সেম হবে না, হ্যাঁ সেম না, এটাকে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করি। হ্যাঁ রিভার্সে ভোল্টেজ অ্যাপ্লাই করি, বুঝতে পারছেন? রিভার্সে কেন করি, দেখেন আমাদের এইটাকে অন অফ করতে গেলে কি করা লাগবে বলেন তো, ওটা বুঝছি স্যার। এই যে ল্যাচিং কারেন্ট থেকে সরি হোল্ডিং কারেন্ট থেকে কম কারেন্ট দেওয়া লাগবে, জি। তাই তো? তাহলে এই হোল্ডিং কারেন্ট থেকে কমাবো কিভাবে, রিভার্স কারেন্ট। রিভার্স করে, তাই তো? রিভার্স করে, তাহলে রিভার্সে যখন দিচ্ছি তখন কি ব্লকিং মোডে আসবে। রিভার্স রিকভারি হবে। ধরেন এটা রিভার্স রিকভারি কি সেম হবে, না। সেম হবে না। এরকম হইতে পারে না যে কোন একটা থাইরিস্টর আগে কি হয়ে গেছে, অন ছিল, তাই না? আগে কি হয়ে গেছে, অফ হয়ে গেছে না, এরকম হবে কি না, ব্যাপারটা বুঝেন, কি বুঝছেন? যেহেতু রিভার্স রিকভারি টাইমের পার্থক্য আছে, আমাদের এক্সপেকটেশন হলো সবগুলো একসাথে অন হবে, সবগুলো একসাথে অফ হবে, তাই তো? আমরা এটা চাচ্ছি, কিন্তু কি বললাম যে সবগুলোর কি বলে রিভার্স রিকভারি টাইম কি ভিন্ন ভিন্ন হতে পারে, তাই তো? তার মানে কোন একটা আগে কি নিচে চলে যাবে, অফ হয়ে যাবে, আর তখন কি বাকিটা কি করবে, চলতে থাকবে, তাই তো? ধরেন এরকম ছিল আপনার একটা থাইরিস্টর ছিল, এটা 2 নাম্বার থাইরিস্টর, 1 2 এটা কি 3 নাম্বার থাইরিস্টর, তখন ভোল্টেজ অ্যাপ্লাই করছেন, এরকম ছিল আপনার, ওকে? এখন সামহাউ যে একটা অফ হয়ে যায় তাহলে কি হবে বলুন তো, অফ হয়ে গেল, তাই না? ওপেন হয়ে গেল, তাহলে যত ভোল্টেজ ছিল এখন কোথায় চলে আসবে বলুন তো, এইটার এখানে চলে আসবে না, তাই না? তাহলে দেখেন তো যখনই থাইরিস্টরটা অফ হয়ে গেল তাহলে ওর একটা হিউজ অ্যামাউন্ট ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে না, সাডেন চেঞ্জ হচ্ছে না, একটা পালস আকারে, তাই না? তাহলে এইটা কি আবার সে সাস্টেইন করতে পারবে না। পারতে হবে কিন্তু পারবে না। পারবে তো না, এটা সমস্যা নেই, সমস্যাটা বুঝতে পারছেন, সমস্যা ধরাটাকে জি স্যার। আগে সমস্যাটা কি ছিল, যখন আমরা সবগুলা কন্ডাকশন করতেছিল বা যখন কি করতেছিলাম, বা এটাকে কি বলে ব্লক করতেছিলাম আমরা, মানে সুইচিং করতেছিলাম না, ব্লকিং করে রাখছিলাম, তখন ইভিলি ডিস্ট্রিবিউট হচ্ছিল না, সামহাউ একটা থেকে এক্সিট করে যেতে পারতেছিল, তখন একটা প্রবলেম হচ্ছিল। তার জন্য কি করলাম আমরা, প্যারালালে কি করলাম, রেজিস্ট্যান্স অ্যাড করলাম, ওকে? আরেকটা প্রবলেম বুঝতে পারছেন, যেহেতু রিভার্স সুইচিং এর পিরিয়ডের সময় কি হবে, রিভার্স রিকভারি টাইমের কি আছে, পার্থক্য আছে, একটা সামহাউ কোনোভাবে যদি আগে অন হয়ে যায়, সরি অফ হয়ে যায়, তখন কি হবে, ওর একটু সব ভোল্টেজ চলে আসবে না, তাই না? তো ওইটুকু পরিমাণ কি ভোল্টেজ হ্যান্ডেল করতে পারবে? তাহলে আমাদের কি করা উচিত, আমাদের এরকম একটা ব্যবস্থা রাখা উচিত
যে ওর একটুতে যেন কোনোভাবে হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যেতে না পারে, স্লোলি বাড়বে, আস্তে 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 বাড়বে, তাই না? মানে একটা পালস আকারে যেন একটা হিউজ ভোল্টেজ না চলে আসে। তো ভোল্টেজের এই যে চেঞ্জ, এটাকে কি বাধা দেয়? এটাকে কি বাধা দেয়? আরেকটা রেজিস্ট্যান্স লাগাই দিন। রেজিস্ট্যান্স কি ভোল্টেজের চেঞ্জ কি বাধা দেয়? না ভোল্টেজের সাডেন চেঞ্জ, এটাকে কি বাধা দেয়? কি? কি বলছেন? ক্যাপাসিটর। ও আচ্ছা। ভোল্টেজের সাডেন চেঞ্জ কে বাধা দেয়? ক্যাপাসিটর। আর কারেন্টের সাডেন চেঞ্জ কে বাধা দেয়? ইন্ডাক্টর। তাই না? তো আমরা তো সাডেন চেঞ্জ চাচ্ছি না ওর ক্রসে, তাই না? তাহলে আমাদের এখন উচিত কি? ওর ক্রসে কি লাগানো একটা ক্যাপাসিটর লাগাই দেওয়া। বুঝতে পারছি? কি করা উচিত? ক্যাপাসিটর লাগাই দেওয়া। তো তাই জন্য কি করা হয়? ওর ক্রসে একটা কি লাগানো হয়? ক্যাপাসিটর লাগানো হয়। আচ্ছা, এখন ক্যাপাসিটর লাগানো ভোল্টেজ থাকে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে যখন ও অফ হচ্ছিল, যখন অফ হবে তখন ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হবে, ওর একটু সিকিউরিটি দিবে না, ভোল্টেজ সাড়ে দিবে না। আবার যখন সুইচিং করলে কি হবে? আমরা আবার অফ থেকে অন স্টেটে নিব না, যখন অন স্টেটে যাবে তখন সে আবার ওটা ডিসচার্জ করবে। ওকে, ভালো আইডিয়া। ডিসচার্জ করবে। এখন এই ডিসচার্জ কারেন্টটা যেন অনেক হিউজ পরিমাণ না হয়ে যায়, তাই জন্য এটাকে লিমিট করা প্রয়োজন। ক্যাপাসিটরের সাথে অ্যাড করা একটা রেজিস্ট্যান্স সিরিজে। ধরেন ক্যাপাসিটর চার্জ হচ্ছিল কোন সময়? যখন অন থেকে অফ হচ্ছিল। যখন এটাকে সুইচিং করেছি মানে কি? এটাকে আবার অফ থেকে অন করতে হবে না, তাই তো? এইটাবে যদি অন থেকে অফের সময় যদি চার্জ হয়, চার্জ তো থাকবে, আর ওই এই দেখেন চার্জ থাকবে, আর এটা কি করতে পারবে না, যাবে না, ভোল্টেজ মানে বাড়তে দিবে না। তাহলে আমাদের এই প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু যখন আবার ডিসচার্জ করবে, তাই তো, তখন হিউজ একটা কারেন্ট ফ্লো হতে পারে না ক্যাপাসিটর থ্রুতে। এটা তো লিমিট করা প্রয়োজন। এর জন্য কি করা হয়েছে? এক্সট্রা রেজিস্ট্যান্স এড করা হয়েছে। বুঝতে পারছি? ডিসচার্জ কারেন্টটাকে কি করার জন্য? লিমিট করার জন্য। ডিসচার্জে কেমনে হবে শুধু এটা একবার বলুন, বাকিটা বুঝি নাই। ডিসচার্জ কারেন্ট আসবে কেমনে? আরে ডিসচার্জ কারেন্ট কি আসবে? ধরেন সে তো আমাকে এই ক্যাপাসিটর লাগাইছিলাম কোন ক্ষেত্রের জন্য? যাতে আমার ভোল্টেজে সাডেন চেঞ্জ না হয়। না, সেটা কোন ক্ষেত্রে? যখন অন থেকে অফ হচ্ছে। সুইচিং অন করে আনবো। আমরা অফ থেকে আবার অন করব না, ওকে? তখন আবার তখন ডিসচার্জ হবে না, তখন ডিসচার্জ হবে না। যদি এই পিরিয়ডে যদি চার্জ হয়, তাহলে ওই পিরিয়ডে কি হবে? ডিসচার্জ হবে। এই সময়টা যাতে